এরপরের শব্দে আল্লাহ জানিয়েছেন ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমি ইয়ালামুন। আপনারা আছেন তো? এখানে লামে তাকিদ দিয়েছেন আল্লাহ, সুপারলেটিভ ডিগ্রি এটা। আল্লাহ বলেন আমি গ্যারান্টি দিলাম ইন্না ফি যালিকা লাআয়াতান, এর ভেতরে শিক্ষা আছে, লিকাওমি ইয়ালামুন, যদি তোর মাথায় কোনো বুদ্ধি থাকে, জ্ঞান যদি মাথায় থাকে, তাহলে তোর জন্য শিক্ষা আছে। কি? এত বড় জালেমদের শিকড় কেটে যদি তাদের বাড়ি আমি আজ পরিত্যক্ত করে দিতে পারি, আগামীতে কোনো মানুষ যদি ক্ষমতা পেয়ে জুলুম করে, তার বাড়িও শ্মশান হয়ে যাবে। এটা কিছু দিয়ে সামিয়ানা পর্যন্ত আমাদের জীবনে যেন এটা প্রতিফলন হয়, আর যাই করে যেন জালেম হয়ে না যায়। কারণ এটা এত ঘৃণিত, আল্লাহ কিয়ামতে জালেমদের বিরুদ্ধে নিজে মামলা দেবে। আপনি টের পাচ্ছেন কি বললাম? আপনি ভাবেন তো আপনি আবার আল্লাহর মামলার আসামি না তো? ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, এটা সূরা সূরা 25 নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠা 12 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতে আছে প্রথম অংশে। আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি, অবশ্যই আমি মামলা দায়ের করব যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে। এখানে কিন্তু ইয়াজলিমুনাল মুসলিমুনা নেই, যারা মুসলমানের উপরে জুলুম করবে না। ইয়াজলিমুনান নাস, হিন্দু কি মানুষ না? বলেন বলেন। অথচ 15.5 বছরের সবচেয়ে বেশি হিন্দু নির্যাতন হয়েছে এদের আমলে। আপনি গোবিন্দ পরামানিকের কথা শোনেন আজকে? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য ফ্রন্ট, ঐক্য পরিষদ না, ঐক্য ফ্রন্টের যিনি সভাপতি গত কয়েকদিন আগে জানিয়েছে এদেশে আলেম ওলামা জামাত বিএনপির হাতে আমরা নিরাপদে আছি। 15.5 বছরের সবচাইতে বেশি নির্যাতনের শিকার হয়েছি আমরা। অথচ আমাদের প্রতিবেশী নামে কলঙ্ক, প্রতিবেশী নামে কলঙ্ক। এরা সারা দুনিয়ার মানুষকে এতদিন জানিয়েছে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হয়। অথচ এখন প্রমাণ হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতন হচ্ছে ইন্ডিয়াতে। কথা বলেন না কেন? আপনি দেখতে পাচ্ছেন না? মসজিদ গুলো ভেঙে গুড়িয়ে সেখানে মন্দির বানাচ্ছে। এমনকি বলছে কাবা শরীফের নিচেও নাকি কত বছর আগে মন্দির ছিল। আরে শয়তান! এখন যদি আমরা বলি ঢাকার স্বামীবাগের এই ইসকন মন্দির, এটা 1000 বছর আগে এখানে মসজিদ ছিল, যে ভেঙে দে, এবার টের পাবে। এমনকি আমরা এখন দেখতে পাচ্ছি ওরা ষড়যন্ত্র করে কক্সবাজার, চট্টগ্রাম এই পুরাটা নিয়ে নেওয়ার ধান্দায় আছে। এটা যদি নিয়ে নেন, আমরা কি আঙ্গুল চষবো বসে বসে? এদেশে 18 কোটি মানুষ, পুরা চট্টগ্রাম না 1 ইঞ্চি জায়গা যদি কেউ জুলুম করে নির্যাতনের মাধ্যমে নিতে চান, 36 কোটি নিয়ে মরবো। বলেন, মানে চট্টগ্রাম নিয়ে নেবেন মানে? এটা কি যৌতুক চাচ্ছেন আপনারা? আর মেয়ে তো পালিয়ে গেছে, যৌতুক কিসে? মেয়ের যৌতুক কিসে? ওরা সারা জীবন বলছে ভারত আর আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক হোক আর দেওয়ার ভাবির হোক, যৌতুক নেওয়াও জায়েজ নেই, দেওয়াও জায়েজ নেই। আর যার সাথে গেছে তার সাথে তো বিয়েও জায়েজ নেই। কারণ তার হচ্ছে গোল হাতা, আমাদের হাত হাতা। গোল হাতার যে দাদার কাছে আছে, দাদার কি হাফ হাতা না ফুল হাতা? হ্যাঁ, কথা বলেন না কেন? আর আমাদের হাফ হাতার সাথে ফুল হাতা যায়। এটাকে আমি বানালাম। সূরা বাকারা 2 নাম্বার পারা 14 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনে আছে, 221 নাম্বার আয়াতের মাঝে আছে। ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, যতক্ষণ মুশরিক পুরুষ মুমিন না হবে, কোন মুমিনা নারীর জন্য তাকে বিয়ে করা জায়েজ নেই। এ ফতোয়া কার? সুতরাং গেছে যখন যা, কিন্তু বিয়ে হবে না যতদিন দাদা মুসলমানি না দেবে। তো দাদার এখন সে বয়সে বয়সে মুসলমানি দেওয়া যাবে? বুড়ো বয়সে মুসলমানি হয়? শেষে গোড়া থেকে কেটে বাদ দেওয়া লাগবে। এই জন্য মেয়ে তো পালিয়ে গেছে, এখানে মেয়ে আমরা মেনে নেইনি, যে মেয়ে আমাদের না, সেখানে বিয়ে কিসের যৌতুক? 1
ইঞ্চি জায়গা এদের থেকে দেওয়া হবে না, ঝামেলা করলে 7 ভেঙে দেওয়া। ডক্টর ইউনূস একবার একটু ট্রান্স দিয়েছিল, এই জন্য ওরা পাগল হয়ে গেছে। আমি তো ভারতের বহু প্রদেশে ঘুরেছি, 17, 18, 19 এই সালগুলোতে। আমি জানি সবচেয়ে বেশি ভয় এই মুশরিকদের মরণের। ওরা এত বেশি ভয় পায় মরণকে, একটু খালি একটু দেবেন, আপনাকে ভাই বলবে না, দাদা বলবে না, বাবা বলে ডাকবে। বহু ভিসা বন্ধ করে দিয়েছিল, যে চিকিৎসাও দেবে না, এখন না খেয়ে মরছে। কথা বলে না কেন? ওর পাশে যতগুলো রাষ্ট্র, একটা রাষ্ট্রের সাথে ওদের সম্পর্ক ভালো না। চীনের সাথে ভালো না, পাকিস্তানের সাথে ভালো না, নেপালের সাথে ভালো না, ভুটানের সাথে ভালো না, আফগানিস্তানে ভালো না, মায়ানমারের সাথেও ভালো না। আমাদের সাথে তো নেই। এতদিন যা যা ছিল মেয়ে, এখন চলে যাওয়ার কারণে সব খবর নাই। আর আজকে আমাদের স্বাধীনতা নিয়ে মোদী দাদা যা দিয়েছে, এটা 16 কোটি মুসলমানের এই দেশে, আমার মনে হয় প্রত্যেকের কলিজায় আজকে আগুন লেগে গেছে। মানুষ, আপনি পৃথিবীর 6 জন মানুষের তালিকা আছে যারা নিকৃষ্ট দুনিয়ায়, তামাম দুনিয়ায়, তার ভেতর ওনার নাম আছে। আপনি দেখেন, এখন সার্চ দিয়ে 6 জনের নাম পাবে। হিটলারের নাম, চেঙ্গিস খানের নাম, আর যেগুলো নাম আছে আমি নাই বললাম। আপনারা নিকৃষ্ট মানুষের তালিকায় তামাম দুনিয়ায়। আর আমাদের এই মুসলমানের 96% এই দেশের মানুষকে নিয়ে, এদের স্বাধীনতা দিয়ে প্রশ্ন তোলেন, উল্টাপাল্টা কথা বলেন। প্রতিবেশী আল্লাহকে দিল, এমন প্রতিবেশী দিলেন, প্রতিবেশী বলে এটা না দিয়ে যদি আমার মনে হয় আমাদেরকে সাগরের মাঝে ফেলে দিত, তাও ভালো হতো। এমন একটা ঝামেলাপূর্ণ জায়গায় আছি আমরা। আল্লাহ, তুমি আমাদেরকে যত রকমের চক্রান্ত ষড়যন্ত্র আছে সব থেকে বাঁচাও, বলেন আমিন। ঠিক আছে, যান আমরা দোয়া করি। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। এই কোথায় যাচ্ছে? বসে। হ্যাঁ, এখানে এটা সরিয়ে দেন না, এখানে একজন বসে। হ্যাঁ, এখানে কি আপনি মূর্তির মধ্যে বসে আছেন? সরিয়ে দেন। সুবহানাল্লাহ। এই ভাই একটু পিছিয়ে বসেন তো, ভাই একটু পিছিয়ে বসেন। দেন একটু পিছিয়ে দেন, একটু পিছিয়ে দেন, আরো পিছিয়ে দেন। কথা বলা যাবে না ভাই, যেখানে আছেন দাঁড়িয়ে আছেন, বসে থাকেন, কথা বলবেন। এই কিছু মানুষ দাঁড়িয়ে থাকে, এত মূর্তি ভাঙার পরও এগুলো কোথায় দিকে আসে? এদেরকে ওই সময় মাজা ভেঙে দিতে পারে, কি করে? এতগুলো মূর্তি ভাঙলাম দেশে, তারপরও না, কোষ্ঠের ওইটা একটু শক্ত ছিল, মজবুত ছিল বেশি, কারণ টাকা খরচ করেছিল। হাত দিয়ে ভাঙা যায়নি, সেটা ভেগ এনে ভাঙা লেগে। এ মনে হয় ওইগুলো এখানে এসে দাঁড়িয়ে। হ্যাঁ, আর মাথা ভেঙে দেন তো, দাঁড়িয়ে আছে না, বসে বসতে পারেন না, এখন বসতে পারেন না। হ্যাঁ, আপনাকে বলছে বসেন না কেন? ও আবার অন্যদিকে তাকাচ্ছে। রংপুর বিভাগের মানুষ, আমি জানতাম যে গাড়ির হরেন দিলে তাকিয়ে দেখেন যে কে দিয়েছে। এ তো মনে হচ্ছে যে রংপুর থেকে এই অফিস। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আমার ভাইরা, যে জগদ্দল পাথর আল্লাহ আমাদের বুক থেকে সরিয়ে জানিয়ে দিয়েছেন, সাবধান, তোমরা যদি কেউ পরবর্তীতে জুলুম করো, জালেম হয়ে যাও, তোমাদের বাড়ি ঘর আমি আল্লাহ কিন্তু জনশূন্য, ওজার গৃহ, পরিত্যক্ত এরকম বানিয়ে দেব। সে আল্লাহর ক্ষমতা এখন শেষ হয়ে গেছে, বলেন। এজন্য আগামীতে যারা আসবেন, যারা আশায় আছেন আসেন, আল্লাহ যদি আপনাকে দেয় আসবেন, কিন্তু সাবধান, জুলুম করবেন না। এদের এত বছরের বিশাল শিকড়, 15 বছরের গেড়ে যাওয়া শিকড় যদি আল্লাহ উল্টিয়ে ফেলতে পারে, আর আপনি তো কোথাকার কি?
এই জন্য আমি আবার বলছি ভাই, যে যেখানে আছেন যাই করছেন জুলুম করবেন না। অনেকে 5 তারিখের পর থেকে জুলুম আরম্ভ করে দিয়েছে জনগণের উপর। মানুষ জুলুম করার কারণে আল্লাহ ওদেরকে লাঞ্ছিত অপমানিত করলো। এমনকি কলা পাতা শুয়েছে কালামানিককে, তোর বিসি উড়ে গেছে। হ্যাঁ, কালামানিকের বিসি নেই, একটা বিসি উড়ে গেছে। ওর এখন সংসার হয় কিনা আল্লাহ জানে। বিচারের নামে প্রহসন করে যত মানুষকে বিপদে ফেলেছে, আল্লাহ ওরে বিপদে ফেলবে। বলেন না, আমরা সাবধান থাকি ভাই। কত অপমান করবে আর মানুষকে আল্লাহ। আল্লাহ বলেন আমি ওদেরকে অপমানজনক শাস্তি দিয়েছি। এত অপমান করেছে আর নিচে নামার জায়গা নেই। একটু ঝামেলা করেছিল কয়েকদিন, মাঝে মাঝে উস্কানি দিয়ে ওখান থেকে। এখন এমন বিপদে ফেলেছে আল্লাহ, আর্মিদেরকে দিয়ে একটা ইটালি দিয়েছিল না, পেছনে সব মামরের মতো লাল হয়ে গেছে। গোপালগঞ্জ থেকে ওই সময় কেউ ঢাকায় আসলে, বসে আসলে 300 টাকা, দাঁড়িয়ে আসলে 1000 টাকা। কি খাওয়া খেয়েছি। এই কারণে এখন আর কেউ উস্কানিতে পা দিতে চায় না। তারপরেও কিছু আছে যারা বাপ-দাদার অবৈধ সন্তান, এরা দেশে বিশৃঙ্খলা তৈরি করার জন্য চেষ্টা করছে এবং করবে। আমরা যুগে যুগে দেখেছি যারা বিশৃঙ্খলা তৈরি করে এদের একটু জন্মে সমস্যা আছে। এটা সালেহ সাল্লামের জামানায় ছিল। যারা জন্মে সমস্যা তারা দেশে বিশৃঙ্খলা করবে। এটা যদি হাজার হাজার বছর আগে করে থাকে, এখন এরকম মানুষ নেই। এই জন্য আপনি উস্কানিতে পা দেবেন না। কার উস্কানিতে পা দিয়ে আপনি এরকম রাখান? সারা পৃথিবীর ইতিহাস যারা পাল্টিয়ে দিল, 350 জন এমপি একবারে পালিয়ে যায়। আমি কোনোদিন দেখিও নি, শুনিও নি, এবার দেখলাম। এ কথা বলছেন না কেন? যেখানে 350 এমপি পালিয়ে চলে গেছে, সেখানে আপনি একটা সিঙ্গাড়া পেয়ে লাফান, নাকি গোপালগঞ্জের মতো পেছনে এরকম লাল করা লাগবে? জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এদেশে আজকেও দূর না, সকালবেলা ষড়যন্ত্র হয়েছিল, পারে নাই। বিভিন্ন জিনিসকে দিয়ে উনি চেষ্টা চালাচ্ছে এক জায়গায় করার। এক জায়গায় হতে পারবেন কি করে? এদেশের মানুষ এখন সব এক। কারণ 14 দল বাদ দিয়ে আমরা যারা আছি সবাই কম বেশি মজলুম। কথা বলেন না কেন? দেশের জন্য সব এখন আমরা এক হয়ে গেছি। আর যাই হোক, এদেশে কোন জালেম আর চেয়ারে বসতে পারবে না। যে করে যা করে করুক গা, কিন্তু জালেম আসতে পারবে না, এটাই ফাইনাল। দরকার তালিকা করে টাঙিয়ে দেবেন মোড়ে মোড়ে। যারা এতদিন জুলুম করেছে 15.5 বছরে, ওরা যারা এলাকায় ঢুকতেও না পারে। কথা বলেন না কেন? আপনি মায়া দেখাতে যাবেন, আপনি কি মায়া আল্লাহর কাছে বেশি? আল্লাহ জালেমদেরকে ঘৃণা করে। এই জন্য জালেমদের প্রতি এখন যদি কেউ সহানুভূতি দেখায়, সে যেন মাজলুমের উপরে অবিচার করে। আল্লাহ আপনিও কিন্তু টার্গেটে পড়ে যাবেন আল্লাহর মামলায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। দরুদ পড়ছি, সালাম পড়ছি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা তেলাওয়াত করেছিলাম সূরা আনকাবুত। কোন সূরা? আনকাবুত। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতটা, মাত্র একটা আয়াত পড়েছি। গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে তাফসীর আকারে আমরা কথা বলছি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত। আল্লাহ বলেন তেলাওয়াত করো। এই আদেশ কার? তেলাওয়াত করো মা উহিয়া ইলাইকা, যেটা আপনার প্রতি ওহী করা হয়েছে হে নবী। মিনাল কিতাবি, কিতাব আকারে, কিতাব আকারে যেটা আপনার প্রতি ওহী করা হয়েছে, এটা তেলাওয়াত করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এর আগে আল্লাহ শেষে দিয়েছেন ওয়াকিমিস সালাত, তেলাওয়াত করলেই হবে না, নামাজ কায়েম করো। যা পড়ো ওইটা দিয়ে নামাজ কায়েম করো। অবশ্যই নামাজ মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, এটা অবশ্যই আল্লাহর বড় জিকির। কার জিকির? আল্লাহু ইয়ালামু মা তাসনাউন, আল্লাহ ভালো করে জানে তোমরা যা করো। এটা বাংলা অর্থ ছিল। এবার আসেন আমরা ব্যাখ্যা যাই। আল্লাহ নিজে আদেশ দিচ্ছেন উতলু, তেলাওয়াত করো। তাহলে আদেশটা ফরজ।
বান্দার প্রতি আল্লাহর পক্ষ থেকে যেটা আদেশ আসবে এটা কি? আরো জোরে বলেন। ওরা কোরআন শরীফে আল্লাহ আদেশ দিয়েছেন 500, তার ভেতরে এটা একটা। তাহলে আমাদের এখন মেনে নেওয়া দরকার। 500 যদি আমরা নাও মানতে পারি, অন্তত আজকে যেহেতু এটা জানলাম যে আল্লাহর নির্দেশ, এটা আমাদের জন্য নফল না, মুস্তাহাব না, মুবাহ না, সুন্নাত না, ওয়াজিব না, ফরজ। কি প্রথম নম্বরে আল্লাহ বলেন তেলাওয়াত করো। কি করবা? মা ওহিয়া ইলাইকা, যেটা ওহী করা হয়েছে তোমার প্রতি। আর আমরা সবাই জানি আল্লাহর নবীর প্রতি আল্লাহ পাক যেটা ওহী করেছে তার নাম কোরআন শরীফ। কথা বলেন। প্রশ্ন আসতে পারে, এর আগে তো কিতাব ছিল, ছিল, কিন্তু ওইগুলো সব এখন ডিলিট হয়ে গেছে, একটা এখন আর কার্যকারী নেই। যতগুলো কিতাব আল্লাহ দিয়েছিলেন, বড় কিতাব 4 খানা, ছোট 100 খানা, সব এখন বাদ, শুধু কোরআন। রব্বুল আলামিন বলেন এইটা আমি এমনি দেইনি, যত নবী পাঠিয়েছি প্রতিটি নবীকে সর্বশেষ জানিয়েছিলাম ওয়াইদে আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাব ইলা আখির আয়াত। সূরা আলে ইমরানের 80 নম্বর আয়াতে আছে, স্মরণ করো হে নবী ওই সময়ের কথা যত নবী আমি পাঠিয়েছিলাম প্রতিটি নবীর কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এই যে তোমাদেরকে কিতাব আর হিকমত দিয়েছি, তোমাদেরকে কিতাব আর হিকমত দিয়েছি। তোমাদের পরবর্তীতে যেই নবী আসবে ওই নবীর প্রতি তোমাদের এই কিতাবের সাক্ষী আর হিকমত মানে এই বিশেষ জ্ঞানের আলোকে তার প্রতি তোমরা ঈমান আনবে। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, শুধু ঈমান আনবে, বিশ্বাস করবে না, তাকে তোমরা সাহায্য করবে। আল্লাহ পাক বলেন এই যে ঈমান আনা, সাহায্য করা, এটা পর্যন্ত তোমরা মানো কিনা? প্রতিটি নবী বলেছে ক্বালু আকরারনা, আমরা মেনে নিলাম। ওয়ালা ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি আল্লাহ নিজে সাক্ষী থাকলাম। তোমরা যে কথা বললে, প্রত্যেক নবী জীবনের শেষ কথা এইটাই বলেছিল, আমাদের কিতাব, আমাদের উপরে আল্লাহ যে ওহী দিয়েছে, ওহীর আলোকে এবং বিশেষ জ্ঞান দিয়েছে আমাদেরকে হিকমত, এর আলোকে যত নবী আল্লাহ পাঠিয়েছেন প্রতিটি নবী এই কথা স্বীকার করেছে যে আমরা বিশ্ব নবীর প্রতি ঈমান আনলাম, তাকে সাহায্য করব। সর্বশেষ যিনি আসবেন আমাদের নবীর উম্মত হয়ে, হযরত ঈসা আলাইহিস সালাম, তিনি নবীর প্রতি ঈমান এনে তাকে সাহায্য করবে, মানে তার পায়ে রেখে যাওয়া যে দ্বীন আছে ইসলাম, এটার জন্য তিনি কাজ করবেন, সাহায্য করবেন। ঈসা নবীর ধর্মের নাম নিয়ে আজ যারা 230 কোটি খ্রিস্টান দাবি করে, তারা ঈসা নবীকে তারা ঈসা বলে না, বলে যিশু। কি বলে? যিশু। আপনারা তো জ্ঞানী মানুষ, আপনাদের তো বিবেক আছে, যে তো রেকর্ড হচ্ছে বিভিন্ন ভাষা, এটা ছড়াবে। খ্রিস্টান জবরদস্তি নেই, লা ইকরাহা ফিদ্দীন, কিন্তু আপনাকে বিবেক আল্লাহ দিয়েছে, একটু কাজে লাগান। আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 80 আর 82, 81, 82 তিনটা আয়াত একটু পড়েন। একটু বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, ফার্সি যে ভাষা আছে পড়েন আপনার ভাষায়। আপনি যদি সত্যিই বিবেক কাজে লাগাতে পারেন, আপনি আর নিজের ধর্মে থাকবেন না, আপনি নিজে বাধ্য হবেন মুসলমান হতে। আপনি যাদের মেনে চলেন, সেই নবী পর্যন্ত এই ঘোষণা দিয়েছিল ক্বালু আকরারনা, একজন দুইজন না, সবাই বলেছে আমরা স্বীকৃতি দিলাম। আপনার বাবাই যদি স্বীকৃতি দিয়ে দেয় সন্তান হিসাবে, আপনি মানবেন না, মানে আপনি বাধ্য। আমি যতগুলো হিন্দুকে পর্যন্ত মুসলমান বানিয়েছি, কাউকে চাপ দিয়ে জোর করি না, ওরা নিজেরা ইচ্ছা করে এসেছে। আর কিছু মানুষকে বলেছিলাম যে আমাদের ধর্মীয় গ্রন্থটা পড়ে। সেদিন যশোরে এক অধ্যাপক, বিসিএস ক্যাডার, ওনারা বললাম স্যার কোন জোর নেই আপনার প্রতি, আপনাকে আমি মুসলমান হতেও বলি না, শুধু আমাদের ধর্মীয় গ্রন্থটা একটু বুঝে বুঝে পড়বেন। 3 মাস, 3 মাস পরে দেখে লোকটা নিজের থেকে মুসলমান হয়ে গেছে। এখানে বিশ্বের খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, বাকি যারা আছেন 4,500 ধর্মের লোক আছে দুনিয়ায়,
সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা আমাদের ধর্মীয় গ্রন্থ কোরআনে কারিমটা একটু বিবেক দিয়ে একটু নাড়াচাড়া দেন। আমি যতদূর জানি কোরআন পড়ে আপনি বাধ্য হবেন নিজের বাপ দাদার সব কিছু ছেড়ে দিতে। কথা বলেন না কেন? ওই জামানার যে মানুষগুলো, হযরতে সালমান ফারসি, হযরতে হুমায়ুন, কত ধনী ধনী লোকের সন্তান আপনি জানেন। আবু জেহেলের সন্তান ইকরামা পর্যন্ত এত বড় বড় ধনী মানুষের বাদশার ছেলে, কেউ এলাকার সর্বশ্রেষ্ঠ ধনী ছেলে, তারা যদি কোরআনে কারিম বোঝা পড়ার পরে নিজের বাপ দাদাকেও ছেড়ে দিতে পারে। ওই জামানায় যে 10 জন লেখাপড়া জানতো, তার ভেতরে হযরত ওমর একজন। তিনি কোরআনে কারিমের সূরা তাহা শুধু পড়ার পরে বুঝে ফেলেছিলেন যে আমার আল্লাহ কি বলতে চায়। বিবেক তার আর মানে নাই, সঙ্গে সঙ্গে বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছেন। এমনকি শুধু ছেড়ে দিয়ে নবীজির ধর্মই গ্রহণ করে নাই, ডাক দিয়ে বলেছে, হে নবী, যেটা আমি পড়লাম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই কথাগুলো কি আসলে ঠিক? নবীজি বলেন, অবশ্যই কোরআন সত্য। হযরত ওমর বলেছেন, হে নবী, সত্য জিনিস গোপনে থাকবে না, আপনি আমাকে অনুমতি দেন, আমি সত্যের পক্ষে শুধু একটা মিছিল দিয়ে আসি। বিশ্বনবীর আদেশ পেয়ে তিনি মিছিল করলেন। ওই যে 40 জন মানুষ যারা গোপনে ইসলাম গ্রহণ করেছিল, কাবার চত্বরে যাচ্ছেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, এক একবার তাকবীর দিতে দিতে যায়। মক্কার ঘর থেকে দরজা জানালা খুলে দেখে, কে গো? মক্কায় কাবায় কে তাকবীর দেয় আল্লাহর নামে? এত বড় বুকের পাঠাকার। তাকিয়ে দেখে মিছিলের সামনে হযরত ওমর। তাড়াতাড়ি জানালা দরজা বন্ধ করে বলছে, দরকার নেই, ওর সামনে গেলে মাথা থাকবে না। আমার তো মনে হচ্ছে সেই সময় এসে গেছে। এখন বাংলার 64 জেলা 630টা থানা থেকে শুধু এক একজন ওমর যদি বের হয়ে তাকবীর দিতে পারে, কাফের মুশরিক এই দেশে যারা মুনাফিক আছে মুসলমান নামে এমনি বাপুরে ডাকবে। আপনি টের পান আমি কি বললাম? শুধু এরকম সৎ সাহস নিয়ে দাঁড়ানো লাগবে কোরআন বুঝে। হযরত ওমরের মতো মানুষ এই দেশে 630টা থানা আছে। এখন এক একজন ওমর আমরা চাই, আল্লাহ যেন নিজ গুণে তৈরি করে দেন। বলেন আমিন। কারণ যাদের কাছে কোরআন আছে, মানুষগুলোকে দেখলে শয়তান পর্যন্ত ভয় পায়। হযরত ওমরের জন্য কোন রাস্তা দিয়ে যদি যেতেন, শয়তান পর্যন্ত ওই রাস্তায় 40 দিন যেতে ভয় পেত। যে বাংলাদেশে বহু শয়তান এখনো আছে না নেই? জালেম যদি নাও থাকে, শয়তান আছে, মুনাফিক আছে। বলেন, যদি সত্যি আমরা ওমরের মতো ভূমিকা পালন করি কোরআনের পক্ষে, যত মুনাফিক আছে, শয়তান আছে, সব ভয় পালাবে। হযরত ওমর যদি খালি কোরআন শুনে একটু বুঝেই উনি বলেন, হে নবী, আপনি আমাকে অনুমতি দেন, আমি আর গোপনে থাকতে চাই না, ওপেন হতে চাই। 5.5 বছর 15 বছর তো গোপনই ছিলেন, কোরআন এখন পড়ছেন, বুঝতেছেন, এখনো গোপন থাকবেন? এখন একটু ওপেন হওয়া যায় না? হ্যাঁ, বলেন না কেন? একটু ওপেন হয়ে দেখেন, কোরআনে কারিমে দেশে কায়েম হয়ে যাবে। 2024 সালের আগস্ট মাসের 5 তারিখের আগ পর্যন্ত একটা জরিপ ছিল এদেশে। 100 জনের মাত্র 15 জন চাইতো দেশে ইসলাম কায়েম হোক। এখন এই মাত্র 3 মাস 7-8 দিনের ব্যবধানে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে যে দেশে কোরআনে কারিম কায়েম হোক। জরিপটা আমি বানালাম এখন নাকি? হ্যাঁ, আপনি আন্তর্জাতিক যতগুলো রিপোর্ট আছে দেখেন,
100 জনের 58 জন মানুষ এখন চাইছে দেশে আমরা কোরআনের আইন চাই। আর কিছুদিন থেকে দেন 100 জনের 100 জনই বলবে আমরা কোরআনের আইন চাই। হিন্দু পর্যন্ত যদি এখন বলতে পারে যে এদেশে জামাত ইসলাম, এদেশে হেফাজত ইসলাম, এদেশে বিএনপি, এদেশে আলেম ওলামা যারা আছে তাদের কাছে আমরা নিরাপদ, তাহলে এরা যা চায়, এরা যদি চায় যে কোরআন কায়েম হোক, ও হিন্দুরা চাইবে। আপনি গোবিন্দ পরামানিকের মতো এত বড় হিন্দুর কথা শুনি দেখেন। এই জন্য আমি বড় আশাবাদী। এই 53-54 বছর পার হয়ে যাচ্ছে, বিভিন্ন মানুষ তো চালিয়েছে, আমরা দেখেছি। বাবা চালিয়েছিল, দুর্ভিক্ষে মানুষ মারা গেছে। জিজ্ঞাসা করেন যারা মুরব্বী আছেন, বাবা চালাইনি, দুর্ভিক্ষে মানুষ মরিছে। কারো স্বামী চালিয়েছিল, চাচা চালিয়েছে 9 বছর 10 বছর জেল, ভাবিয়া চালিয়েছিল, বউ তো চালিয়ে গেল। বাবা বলে না কেন? এখন শুধু দেখতে বাকি আছে আল্লাহর কোরআন দিয়ে দেশটা চললে কেমন দেখা যায়। এটা কারা কারা মন থেকে দেখতে চান? লিল্লাহে তাকবীর, তাকবীর। কোরআন হাদিসের আলো ঘরে ঘরে না, সংসদে জানো আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। যেহেতু কোরআনে কারিমের কথা এসেছে এই জন্য বলছি, কোরআন আমাদের প্রতি কোরআন 6টা জিনিস চাই। কয়টা? এটা আমি সব তাফসীর থেকে নোট করে এনেছি। 1 নম্বরে কোরআনের প্রতি আমাদের ঈমান আনা লাগবে। দলিল আছে সূরা মুহাম্মদের 2 নম্বর আয়াতে, আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদ। আল্লাহ পাক বলেন ঈমান আনো ওইটার উপরে যেটা মুহাম্মদের উপরে নাযিল হয়েছে। তার নাম কি? আরো জোরে বলেন। আল্লাহর হাক্কু মির রাব্বিহিম, এটা রবের পক্ষ থেকে কোরআন সত্য। কাফারা আনহুম সাইয়্যাতিহিম, সত্যি যদি কোরআনে কারীমকে ঈমান আনতে পারে অন্য মানুষ, আল্লাহ বলেন আমি তার জীবনের অপরাধগুলো কাফারা কাফের পরিবর্তন করে দেব। সুবহানাল্লাহ। ওটা পাল্টিয়ে দেব আমি, আল্লাহ মাফ করে দেব, কাফারা করে দেব। কি দিয়ে? ওয়াসলাহা বালাহুম, তাদের যে মন্দ কিছু ছিল ওই মন্দগুলো আমি আল্লাহ সংশোধন করে দেব। এমন এমন ভালো কাজে আঞ্জাম দেওয়ার সুযোগ দেব লোকটাকে, ওই লোকটা ভালো কাজ করলে পেছনের অন্যায় গুলো মাফ হতে থাকবে, ভালো গুলো যোগ হবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। বলেন আল্লাহু আকবার। সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা সত্যি এই নিয়ত করে যে আল্লাহ আজকে তওবা করে ভালো হয়ে যাব, এই নিয়ত আমাদের আছে না? আজকে যারা বাড়ি থেকে কষ্ট করে শীতের ভেতরে এসেছেন যে আল্লাহ আমি আর সাই করেছি জীবনে আজকে আমি ভালো হয়ে যাব, এই তাওবা করার নিয়তে যারা বাড়ি থেকে এসেছেন, ওয়া আমানা, যারা ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, যাদের নিজের কাজকর্মগুলো সংশোধন করে নেবে। যাই করেছি ভুল করেছি, শয়তানের ধোঁকায় পড়ে হোক, নফসের জালে পড়ে হোক, অন্যায় তো হয়ে গেছে আর না, এখন আমি সত্যি ভালো হয়ে যাব, এরকম সংশোধনমূলক জীবন তৈরি করার জন্য যারা আল্লাহর নবীর ঘোষণা যারা বসে আছে, ফাউলাইকা, আল্লাহ যেন তার হাত দিয়ে এভাবে আমাদেরকে দেখিয়েছেন যে এই গাজীপুরের, এই কালিয়াকৈর, রামচন্দ্রপুরের এই মানুষগুলো, ফাউলাইকা ইসমে ইশারা, এর আগে ফা আছে, আল্লাহ যেন এইভাবে দেখিয়ে দিচ্ছে যে এই মানুষগুলো ইউবাদদিলুল্লাহ, আমি আল্লাহ নিজেই বদল করে দেব, পাল্টিয়ে দেব, পরিবর্তন করে দেব, সাইয়্যাতিহিম হাসানাত, এদের জীবনের যত অপরাধ ছিল সবগুলো নেকি দিয়ে। সুবহানাল্লাহ। এটা আজকে এখানে এসে অন্তত আর চাই হোক আমাদের এখন গোনা হচ্ছে, বলেন বলেন, বড় লাভ হবে যদি এই শর্তগুলো মানতে পারি। ঈমান আনবো, আমলে সালেহ করার সিদ্ধান্ত নেব, তাওবা করার মাধ্যমে পৃথিবীর পেছনে যত অপরাধ আমার ছিল, আমার এই যে 33 বছরের জীবন,
পুরা যত অপরাধ আমার হয়েছে আল্লাহ সবগুলো আজকে মাফ করে পুরাটাই নেকি বানিয়ে দেবে। এ বিশ্বাস আমাদের আল্লাহর উপরে আছে না নেই? আল্লাহ ইচ্ছা করলে পারে না? বলেন মাস্ট বি, উনি পারবে। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, একটা গুনাহ তোর বাকি থাকবে না, সব মাফ করে দেব। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাস না। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ আমি আল্লাহ একদিকে গফুর আর একদিকে রহিম। এত সুন্দর দুইটা নাম আল্লাহ ব্যবহার করেছেন। আপনি গোনা মাপের জন্য কোন পীরের কাছে গিয়ে পাবেন না, গোনা মাপের জন্য কোন মাজারে গিয়ে পাবেন না। গোনা মাফ করতে পারে শুধুমাত্র আল্লাহ। আরো জোরে বলেন কে? এজন্য তিনি গফুর আর রহিম এই শব্দ দুইটা নাম হিসাবে নিয়েছেন। গফুর নামের কারণে এত মানুষের গোনা আল্লাহ মাফ করবে। মানুষের কল্পনা হয় না যে আল্লাহ এত মানুষকে মাফ করতে পারে। কিয়ামতের দিন আল্লাহ এই নামটা যখন ধারণ করবেন, যেহেতু 5000 নাম আছে আল্লাহর, 99টা আমরা কায়দায় জানি। এক একবার এক একটা নাম যখন ধারণ করবেন দৃশ্যগুলো আলাদা হয়ে যাবে। এদিকে তাকান। আল্লাহ যখন কাহার এবং জাব্বার নাম ধারণ করবেন পুরা ময়দান কাঁপতে থাকবে। নবীজি পর্যন্ত বলেন আমি 50 বছর একাধারে সেজদায় আছি, মাথা তোলা সাহস আমার নেই। আল্লাহ কোন নাম নিয়েছেন? জাব্বার আর কাহার। যখন তিনি গাফফার আর গফুর এই নামগুলো নেবেন, রহমান আর রহিম, আল্লাহ পাক বলেন এই নামগুলো যখন ধারণ করে আমি বিচারের কাঠগড়ায় দাঁড়াবো, বিচারের মঞ্চে যখন আমি নিজে মঞ্চস্থ করে আমি নিজে বসবো বিচারের এইরকম চেয়ারে, আল্লাহর যে চেয়ার আছে যাকে আল্লাহ সামনে নিয়ে এসে বলবেন তো বিচার হবে। যখনই গফুর নামটা নেবেন আর গাফফার নামটা নেবেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহর রহমতের জরিয়া জোশ পয়দা হবে। লোকটাকে সামনে নিয়ে বলবে তোর সবার সামনে বিচার করবো না, কুদরতি একটা চাদর দিয়ে ঢেকে নেবেন। এটা তাফসিরে হাক্কানিতে আছে। কুদরতি একটা চাদর দিয়ে আল্লাহ ঢেকে ফেলবেন, চারিদিকে ঢাকা থাকবে, কেউ আর এদিকে দেখতে পাবে না। আল্লাহ নিজে নিজে ওকে ডাক দিয়ে বলবে হামজা এই এই গুনাহগুলো করেছিলি। ও যেহেতু জানবে আল্লাহর কাছে সব ওপেন হয়ে গেছে, কোনো কিছু গোপন নেই, মাথা নিচু করে বলবে আল্লাহ আমার ভুল হয়ে গেছে। যখনই বলবে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, রব্বুল আলামিন বলেন আমার রহমতের দরিয়ার ভেতরে জোশ পয়দা হবে। যেহেতু আমি এখন গাফফার আর গফুর আর রহিম আর রহমান এই নাম নিয়ে বিচার করছি, ওর চোখের দিকে কাকতি মিনতির দিকে তাকিয়ে শেষ পর্যন্ত আমি বলবো যা তোর মাফ করে দিলাম, তোকে আমি গোপনে মাফ করে দিলাম, যা জান্নাতে চলে যা। কারণ কিয়ামতে আল্লাহ যে বিচার ব্যবস্থা আমরা পড়েছি, আল্লাহ পাক বলেন অহুম লা ইউযলামুন, আমি জুলুম করি না, আমার বিচারে কোনো অবিচার নেই। কিন্তু আমি যদি কারো উপরে ন্যায় বিচারও করি সে বাঁচতে পারবে না। আল্লাহর বিচারে অবিচার নেই, ন্যায় বিচার করলে প্রত্যেকে ধরা খাবেন। কি কথা বলেন না কেন? প্রশ্ন আসতে পারে ন্যায় বিচার করলে ধরা খাবো মানে? হ্যাঁ ধরা খাবে। আপনি যদি এক গ্লাস গ্লাস পানি পান করেন, কিয়ামতে আল্লাহ যদি কোনো কিছু জিজ্ঞাসা না করে শুধু এক গ্লাস পানির কথা জিজ্ঞাসা করে, আপনার বাবা এক গ্লাস পানি করতে পারবে? কিয়ামতে প্রত্যেকটি মানুষকে আলাদা 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 করে নিয়ামত জিজ্ঞাসা করবে। যেই নিয়ামত আপনি দুনিয়ায় পেয়েছেন ওটা আলাদা আলাদা প্রশ্ন হবে। এখানে আল্লাহ যদি ন্যায় বিচারও করে কেউ পাবে না পাপ। একটা পদ্ধতি আছে, আল্লাহ যদি কুদরতের চাদর দিয়ে ঢেকে মাফ করে দেয়। এইটাই দরকার আমাদের। কথা বলে না কেন? আমার ভাইরা, এখানে আজকে যারা অন্তত এসেছি এই নিয়তটা করেন যে আমি সত্যি এতদিন চাই করেছি আজকে আমি তাওবা করে সত্যি ভালো হয়ে যাব। ঈমান আমি চাই এনেছি, এই ঈমানটাকে সালাই করে সংশোধনের মাধ্যমে ভালো ভালো কাজে এখন আমি আঞ্জাম দেব। সেই কয়েকদিন আছি কার জন্য আমি কি করছি
এই দুনিয়ার জীবনটা পুরাটাই ধোঁকা। এই যে ছেলে মেয়েগুলো চলে যাচ্ছে আস্তে আস্তে, এই বাচ্চাগুলো কার জানি না, এই বাচ্চাগুলো যার তার কাছেও বাচ্চাগুলো ধোঁকা। আমার কাছে আমার তিনটা মেয়ে ধোঁকা, আমার বউ ধোঁকা, আমার মা বাবা ধোঁকা। প্রশ্ন আসতে পারে দুনিয়ায় যদি ধোঁকা হয় তাহলে কি? হ্যাঁ, আমি ওদের সাথে ভালো ব্যবহার করি এই কারণে, কারণ ওদের ওই ভালো ব্যবহার দিয়ে আমার আখিরাত তৈরি হয়। কি? আমার মায়ের সাথে বাবার সাথে ভালো ব্যবহার করে তাদের হক আদায় করি এই কারণে, কারণ এইটা দিয়ে আমার আখিরাত তৈরি হবে। আমার স্ত্রীর সাথে আমি ভালো ব্যবহার করে তার খাবারের ব্যবস্থা করি এই কারণে, কারণ এইটা দিয়ে আমার আখিরাত তৈরি হবে। যদি এগুলো দিয়ে আমার আখিরাতই তৈরি না হয়, তো বউ দিয়ে আমি সাফা করবো না। 15-20 বছর 30 বছর আমি সংসার করলাম, কি হলো? 10-15-20টা সংসার করে আমি 10 সন্তান পয়দা করে রেখে গেলাম। আমার যদি জাহান্নামে যাওয়া লাগে, দুনিয়ার জীবনটা ধোঁকা। এই কারণে বলছি, এই যে আমি হামজা, আমার 3 পুরুষের পরে আমি আর চিনি না। আমার বাবা রিয়াজউদ্দিন, তার বাবা জাহান আলী, তার বাবা নমাজ আলী, এরপরে আমি চিনি না। সত্যি কথা বলছি, গাজীপুর বাসী, এরপরে আমি কিছু চিনি না। আমার জানা নেই। এখন যদি ওই নমাজ আলীর বাবা যে ওই লোকটা যদি এখন কুষ্টিয়ায় এসে বলে যে এই 2 তলা বাড়ি আমার, এই ভিটা আমি কিনেছিলাম, আমার বানানো, তো দাঁত মুখ খুলে ফেলবো না? যে ভান্ডামি করা জায়গা পান কিসের নমাজ আলীর বাবা আপনি? আমি তো নমাজ আলীকে চিনি না। এমনকি এখন যে আমার দাদা এই 2 বছর আগে মাত্র মারা গেছে, আমি জেলে থাকতে ও জাহান আলী যদি এসে বলে ও জাহান আলীর কথা বলছেন না, এটা শুধু আমার একা নাকি আপনাদেরও? প্রত্যেকের। এই জন্য আল্লাহ মাথা গরুর দিয়েছেন, এটা পুরা ধোঁকা। অথচ এদের মুখে হাসি ফোটাতে, এদের আরামে, এদের খাবার দাবার বৈধ অবৈধ নেই। বাবা শাহজালাল সব হালাল করে আমি দেখছি। আপনার অবৈধ ইনকাম, অবৈধ টাকা পয়সা যা উপায় করছে, এটা ভোগ করার জন্য আপনার স্ত্রী, আপনার সন্তান আদি, আপনার মা বাবা 2 পায় খাড়া। কিন্তু এর দ্বারা যে গোনা হচ্ছে বা হয়েছে, একটা গোনা আপনার মা বাবা, আপনার স্ত্রী নিতে রাজি না। আমি কি এটা বানিয়ে বললাম? বলেন, এইটাই বাস্তবতা। এই জন্য আমরা সাবধান হব এখনই। কোরআন আমাদেরকে ঈমান আনার মানে হচ্ছে এইটাই। আমি কোরআনের উপরে ঈমান এনেছি, আমার পেছনের অপরাধ গুলো যেন আল্লাহ আমাকে মাফ করে, আমার আমল যেন সংশোধন করে দেয়। 2 নম্বরে কোরআন আমার কাছে চাই, আমি যেন কোরআন পড়ি। ফাইদা ক্বারানাহু ফাত্তাবি'ল কুরআনা। সূরা আমার 18 নম্বর আয়াতে আছে। 3 নম্বরে কোরআন আমার কাছে চাই, আমি যেন কোরআন শুনি। এই যে শুনতেছি এভাবে আল্লাহ বলেন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আরে ভাই, সামিয়া দিলেও তো হয়ে যেত। বাবি পাল্টিয়ে গেছে, বলে সামিয়া ইয়াসমাউনা, বলে ইফতিআল। শব্দটা আল্লাহ এত গুরুত্বপূর্ণ দিয়েছেন। সামিয়া মানে শোনা, আর যখন বাপ পরিবর্তন হয়ে বাবে ইফতিআল থেকে আসে, বাংলা অর্থ দাঁড়ায় মনোযোগ সহকারে তোকে শুনতে হবে। কারণ কথাগুলো হামজার না, এই কথাগুলো সরাসরি আল্লাহর। এজন্য কোরআন শুনতে হলে 1 নম্বরে মনোযোগ সহকারে, 2 নম্বরে চোখ ফাঁকা লাগে, 3 নম্বর 4 নম্বরে কোরআন আমার কাছে চাই, আমি যেন কোরআন বুঝি। এখানে 100 জনের 98 জন কোরআন বোঝে না। কথা বলেন না? কোরআনের প্রতি আমাদের 6টা হক, দায়িত্ব। 4 নাম্বারটাই তো অধিকাংশ মানুষ আমরা ফেল, নাকি বেশি বললাম? 5 নাম্বারটা কোরআন আমাদের কাছে চাই, আমরা যেন কোরআন মানি। মানার পরিবেশ আছে এখনো? এখন এমন অফিস আছে যেখানে ঘুষ ছাড়া কাজ হচ্ছে না। কোরআন কি ঘুষ দিতে বলে? কথা বলেন না কেন? এমন জায়গা আছে এখনো পর্যন্ত সাদাবাজি চলছে। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান অলরেডি ঘোষণা দিয়ে দিয়েছেন, যদি সামনে ইসলাম দেশে আসে, সাদাবাজি না, সাদাবাজির ছয়াকার দয়াকার থাকবে না। আমরা এইটাই চাই। কষ্ট অর্জিত সম্পদ যেন একটা ঘর বানাবো, আর মেজ ভাই আসবে, ছোট ভাই আসবে, বড় ভাই আসবে মিষ্টি খাওয়ার জন্য। মিষ্টি খাওয়াবো কিন্তু মুখ দিয়ে না। এটা বলছে না? তোর মিষ্টি খাওয়া যদি এত শখ থাকে, তোর বাবা টাকা দিয়ে মিষ্টি খা। বেশি বললো
এটা দেশে হয়েছিল না, 15.5 বছরে ছিল না, এখনো চলছে অনেকে। এই চাঁদাবাজি বন্ধ করা লাগবে। এটা যে কত বড় জুলুম একটা লোকের প্রতি। 15 বছর 20 বছর বিদেশ থেকে ঘর বানাবে, সেখানেও মিষ্টি খেতে চায়। আরে শয়তান ফকির নাকি, তোর মতো ইতর মানুষের থাকা দরকার। এজন্য কোরআন যদি আমরা মানতে পারি, ফাহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, হালালকে হালাল জেনে মানা, হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া, সে পরিবেশ এখনো আসেনি। এটা আসবে যদি এদেশে কোরআন কায়েম হয়। কথা বলেন না কেন? তখন হাদিসের শেষ কথা, আদখালাহুল্লাহু জান্নাহ, আপনি মনে করবেন যে আমি জান্নাতে চলে গেছি। যেহেতু এই দেশে এখনো কোরআন কায়েম নেই, এই জন্যই তো অর্থনৈতিক ভাবে আমরা হাজারো মানুষ সুদ খাই। এলাকায় আমি জানি না খবর, এই যে টাকা ছেড়ে রাখে, টাকা এই যে 1000 টাকা দিলে 200 টাকা বেশি দেয়, 1200 টাকা দেয়। এক কথা বলছে না কেন? এই কাজ প্রকাশ্য সুদ, মায়ের সাথে জেনা করার গুনাহ হচ্ছে। কারা কারা এই কাজে আছেন ছেড়ে দেবে, হাত তোলেন তো। ও এই এলাকায় আপনি বলেন যে আছেন। এই এলাকায় তো বিরাট মাঠে জঙ্গলে দেখছি, বিশাল বিশাল জঙ্গল, এখানে মানুষই তো বাস করা করে, সুদ খাবে কি করে? আলহামদুলিল্লাহ, যাকে একটা বলে ভুল করে ফেললাম। এলাকায় যদি 2-1 এরকম গোপনে কেউ থাকে, ছেড়ে দিন, নাই তো আপনি মায়ের সাথে জেনা করে এসে নামাজ পড়ছেন, আপনার নামাজ হবে? কত বড় নিকৃষ্ট কথা বলেন তো। একটা সন্তান যত খারাপ হোক, ওর মায়ের সাথে এই কাজ করতে রাজি হবে? বলেন। অথচ সুদ যারা এভাবে খাচ্ছে, এই যে জমি জায়গা দিয়ে অনেকে সুদ খায়। 1 বিঘা জমি এই হুজুরকে দিলাম, উনি 1 লাখ টাকা আমারে দিবে। যতদিন জমি রাশ করে খাবো, তখন টাকা ফেরত দেওয়া লাগবে না। যখন জমি ফেরত দেবো, টাকা ফেরত দেবো। এই সিস্টেম আছে। এটার নাম কি? রিহাত বন্ধক যাই বলেন না, এটা সুদ হচ্ছে। এটা ছেড়ে দেওয়া লাগবে। এটা বৈধ করার 2টা পদ্ধতি আছে। 1 নম্বরে, যতদিন জমি করে খাবেন ততদিন আপনার ওই সরকারের খাজনা দেওয়া লাগবে। 2 নম্বরে, যখন টাকা ফেরত নেবে 1 লাখে, অন্তত 8 থেকে 10,000 টাকা কম হবে। জানি যে এটা লস হয়, জানেন না। আরে ভাই, লাভ হোক লস হোক, আপনার কি দরকার বলেন তো? বিধান কার? আপনি লাভ লসের মালিক আপনি নাকি? এই বিধান উনি দিয়েছেন, আপনাকে 8-10,000 টাকা কম নেওয়া লাগবে। বিধানের ভেতর অনেক কল্যাণ আছে। আপনি বলেন না, আমার লস হয়ে যাবে। লাভ লসের মালিক তো আপনি না, আপনি তো তার বান্দা, যা বলবে তাই করা লাগবে। 1 লাখ গরু বিক্রি করে রাস্তা দিয়ে যাচ্ছিল রাতের বেলা, টাকা ধরে বলছে, গো চাচা গরু বিক্রি করেছেন, টাকা কই? বলছে, বাবাজি বিক্রি করতে পারিনি, গরু বাড়ি নিয়ে আসলাম। বলছে, বেটা তুই গরু বিক্রি করবি না কোন কারণে? বলছে, দাম বেশি হয়নি। তার দাম তো দরকার কি, টাকা তো আমরা নেব। টাকা তো আমরা নেব, তুই বিক্রি করলি না কেন তাই বল। আপনি লাভ লসের হিসাব করেন, আপনার সবই তো আপনি অলরেডি দিয়ে দিয়েছেন আল্লাহকে। যখনই বলেছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমি যে বেঁচে আছি, আমি যে মরে যাব, আমার নামাজ, আমার রিজিক, আমার কোরবানি সব কার জন্য? সেই লোকটা কোনোদিনই জমি জায়গার এই ব্যবসায় সুদ খেতে পারে? টাকা পয়সা দিয়ে টাকা নিয়ে টাকা দিতে পারে না? ভাই ছেড়ে দিন। আপনার রিজিক নিখাস। আপনি দুনিয়ায় আসার 50,000 বছর আগে আল্লাহ লিখে দিয়েছে যে আপনি কি খাবেন আর কতটুকু পাবেন। সুতরাং যেটার গ্যারান্টি নেই যে মরণের পরে কি হবে, আপনার ওই গ্যারান্টি ঠিক করে নাকি? যদি বুদ্ধিমান দাবি করে থাকেন, আগে ওই জীবনটা ঠিক করেন। এই জীবন চলে যাবে যেভাবে হোক। যাদের জন্য যা রেখে যাচ্ছেন, একটা মানুষ আপনার পাপের বোঝা বহন করতে রাজি না। কোরআন শরীফের আসল সামারাইজ এইটা, যে মানুষ ধোকায় পড়ে আছে। কি হলো? সালমান এফ রহমানের দরবেশে 36,000 কোটি টাকা মালিক দাবি করে। কি হলো? এখন আমার মতো মাটিতে শুয়ে আছে, মাটিতে শুয়ে আছে না, এখনো পর্যন্ত ওরে মনে হয় দেয়নি, ডিভিশন দেয়নি। কারণ ওর কি এমপি ছিল, মন্ত্রী। আমি বললাম না ওদের এমপি মন্ত্রী বলা যাবে না, কিসের মন্ত্রী কিসের এমপি? ওরা শুনলাম এই জনায়েদ আহমেদ পলক, যেটা ইন্টারনেট বন্ধ করে মানুষ মারার মাস্টার মাইন্ড, এই লোকটা বলেছিল আমার মাজায় ব্যথা, রিমান্ডের কারণে আমি কমর চাই, তো কমর ভেতরে দিচ্ছে। শয়তান আমাদের 24 ঘন্টা তালা লাগিয়ে রাখতো, আর কমর চাই।
এমপি সাহেব ছিল না ওখানে? জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল ছিল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, সাবেক এমপি। এই লোকটা এর তাই ডিভিশন দেয়নি, আমার পাশের বিল্ডিং ছিল। আমাদের ঢাকার এক এমপি ডাক্তার সালাউদ্দিন দেওয়ান বাবু না কি নাম জানি, সেই লোকটাও তো ছিল আমার পাশে জেলে। কই তারা এমপি না? তারা তো জনগণের ভোটে এমপি, তাদেরকে আপনি দিলেন না। জামাতের 5 বারের এমপি, 25 বছর একাধারে এমপি, মাওলানা আব্দুস সোবহান পাবনার, বুড়া মানুষ, 83-85 বছর বয়স লোকটা। আর তারে নিয়ে আপনি এই বয়সে ডান্ডা বেড়ি লাগিয়ে চিকিৎসা দিয়েছে, সে কি পানি হাঁটতেই পারে না। আর এখন এই শয়তান গুলো মনে হচ্ছে জামায় আদরে যাচ্ছে, এদেরকে ডিম মানবতা বিরোধী কাজকে, এদের কারণেই কি এতগুলো মানুষ মরে গেল। 2724 জন 22 জন মানুষ মারা গেছে। এই মানুষগুলো গণহত্যার সাথে যারা জড়িত, ডাইরেক্ট ইনডাইরেক্ট, তাদের বিচার না হলে আগামীতে যারা আসবে এই মানুষগুলো আরো ডবল করে অত্যাচার করবে না? এই জন্য আমরা তাড়াতাড়ি চাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যারা আছে এই শয়তানগুলো দ্রুত বিচার করে এদের আল্লাহর কাছে পাঠিয়ে দেয়। কথা বলেন না কেন? আগামীতে কোন মানুষ জানে এরকম অত্যাচার করতে গেলে ওর 10 বার হাত কাঁপে। কথা বলেন না কেন? কোরআনের বিধানগুলো আল্লাহ এইভাবে সাজিয়েছেন এই কারণে যেন আমাদের কোরআনের উপরে হক, এটা যেন আমরা মানতে পারি। আমাদের মানার পরিবেশ এখনো হয়নি। 5 নাম্বার 6 নাম্বার এটা বাস্তবায়ন করতে হবে। কি করতে হবে? বাস্তবায়ন তো ফেরেশতারা করে দেবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই 6টা হক যারা আদায় করবে তাদেরকে বলছি ওয়া আকিমিস সালাত, নামাজ কায়েম করো। এটা যদিও রাষ্ট্রের ব্যাপার, নামাজ কায়েম করা ওয়াজিব কাজ। নামাজ কায়েম করবে কে? রাষ্ট্র। বলেন বলেন, রাষ্ট্রের কাজ এটা নামাজ কায়েম করা। এজন্য এমন মানুষকে পাঠাতে হবে যারা বুকে কোরআন নিয়ে প্রবেশ করে নামাজের বিল আনবে। এই 54 বছর তো কত মানুষ গেল, কই নামাজের বিল তো কেউ আনলো না। আমরা চাই এমন মানুষ ওখানে যাক যারা যাবার পরে অন্তত 4টা কাজ প্রথমে করবে। নামাজের বিল আনবে, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, ভালো ভালো কাজগুলো আইনের পাশের মাধ্যমে জারি করবে, আর অন্যায় কাজ দেখলে আইন পাশ করে বন্ধ করবে। কে বায়ান কার? আরো জোরে। সূরা হজ 41 নম্বর আয়াত। আল্লাহ যেন মেনে নেওয়ার তৌফিক দেন। নামাজ যারা পড়েন না, কিয়ামতের দিন সবচেয়ে বেশি অপমান হবেন আপনি। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের সর্বপ্রথম আপনাকে হিসাব দেওয়া লাগবে নামাজে। আপনার নামাজ নেই জীবনে, পেছনে সব কিছু আল্লাহ নষ্ট করে দেবে। এলাকায় যারা আছেন ভাই যাই করেন ফরজ নামাজ ছাড়বেন না, তাহলে আপনার দায়িত্ব আল্লাহ ছেড়ে দেবে। আল্লাহ যদি কারো দায়িত্ব ছেড়ে দেয় 1 সেকেন্ড তো বাঁচতে পারবে? আশা করছি আপনি কথার অর্থ বুঝেছে। আর নামাজ পড়ার পরে যদি কেউ অন্যায় অশ্লীল কাজ ছেড়ে দিতে না পারে, ওর নামাজ পড়ার না পড়াবার সময়। এজন্য নামাজ যেহেতু অন্যায় অশ্লীল কাজ থেকে বাঁচিয়ে রাখে, ফিরিয়ে রাখে, আমরা যারা নামাজ পড়ছি, যারা আরো অ্যাক্টিভ হবো, যারা পড়ি না তারা যেন শুরু করি। আল্লাহ তাওফিক দেন, বলেন আমিন। ওয়ালা যিকরুল্লাহি আকবার, এটা আল্লাহর সবচাইতে বড় জিকির। সুতরাং যারা জিকির করেন নামাজ পড়েন না, আপনার জিকির হচ্ছে না। কারণ নামাজ হচ্ছে সবচাইতে বড় জিকির নামাজ। আল্লাহু ইয়ালামু মা তাসনাউন। ক্যান্সার রোগে আক্রান্ত মারা গেছে তাদের জন্য অবশ্যই দোয়া করব আমরা। সম্মানিত ভাইরা, 11টা পার হয়ে গেছে, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, কারণ তাহাজ্জুদ আছে সামনে, ফজরের নামাজ আছে, সকালে কর্মজীবন আছে, আর ওই যে গাড়ি দেখা যাচ্ছে সাদা গাড়ি, আমার জেলখানার লিখিত বই আছে কিছু, একটা আছে মনে হয় যাওয়ার সময় নিয়েছি। আল্লাহুম্মা আমিন। টাকা পয়সা যারা এনেছেন দেননি, যারা ভেতরে যাচ্ছে ওদের কাছে দিয়ে দিয়ে ভাই, এরা বিশাল আয়োজনে এরা ঋণী হয়ে পড়বে, আগামীতে আর সাহস পাবে না। আমরা ভলান্টিয়ার যারা আছি আমরা নিজ নিজ দায়িত্বে আমরা দাঁড়িয়ে যাই। তো যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা সকলেই দাঁড়িয়ে যাই। আমরা ওঠাউঠি না করি, হযরত মোনাজাত করবেন, মোনাজাতের পরে আমরা ইনশাআল্লাহ চলে যাব। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই মোনাজাতটা বসে করেন ভাই, বসেন। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার।
রব্বুল আলামিন গাজীপুর কালিয়াকৈর থানা, তাকিয়ে দেখো তোমার হাজার হাজার বান্দা বান্দিরা, রাত 11টা পার হয়ে গেছে, শীতের রাত। এতক্ষণ আমরা অনেকেই ঘুমিয়ে পড়তাম। কোরআন শোনার জন্য যে মানুষগুলোর এত আগ্রহ, এদেরকে ওমরের মতো বানিয়ে দাও। সওয়াবগুলো তুমি নবীদের রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে গেল, এদেরকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা স্বপ্ন বড় আশা জাগে মনে, কে কোরআন দিয়ে দেশটা চলছে, এটা চরম চোখে দেখে মরার তৌফিক দাও। যারা একামতে দ্বীনের কাজ এই দেশে করে, তাদেরকে তুমি হামি ও নাসির হয়ে যাও। সম্মানিত মা বোনদেরকে খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও। জালেমের জেলখানায় 3টা বছর আমি অসুস্থ হয়ে পড়েছি, আল্লাহ আমাকে শেফায়ে কামেলা আজেলা নসিব করে দাও। আমার মতো যত মানুষ অসুস্থ আছে, আল্লাহ অনেকে অসুস্থ। আমার জেলের পার্টনার মাওলানা মামুনুল হক অসুস্থ, তার কিডনি নাকি নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ, ভেতরে তো আমিও ছিলাম, আমার অবস্থা ভালো না। আমি দেখেছি জালেমরা যা করে আমাদের সাথে, যে খাবার দেয়, মানুষ এমনি অসুস্থ হয়ে যায়। শরীরের পার্টসপত্র যেগুলো তুমি দিয়েছো, আল্লাহ মরণের আগে কেড়ে দিও না। রব্বুল আলামিন, যে সমস্ত রোগের কারণে আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যায়, রোগগুলো থেকে আমাদেরকে মুক্তি দাও। মুক্ত জীবনে যখন ফিরিয়ে দিয়েছে, আল্লাহ মেহেরবানি করে আমাদের শরীরটা সুস্থ করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি ইয়া রাব্বাল আলামিন। যারা ক্যান্সারে আক্রান্ত, আল্লাহ তুমি এই রোগের কোনো অ্যানসার নেই, তুমি নিজে এদের অ্যানসার হয়ে যাও। আল্লাহ, তুমি ক্যান্সার থেকে এদেরকে মুক্তি দান করো। যত দিনই প্রতিষ্ঠান এলাকায় আছে, আল্লাহ কোরআনের শিক্ষা, কোরআনের প্রচার প্রসার আরো বৃদ্ধি করে দাও। এই মাহফিল বাস্তবায়ন কমিটিতে যারা আছে, এদের জীবনটা কবুল করো। কত মানুষ বিভিন্ন কায়দায় সাহায্য সহযোগিতা করেছে, আল্লাহ তুমি হামে ও নাসির হয়ে যাও। এলাকায় মাটির নিচে যারাই ঘুমিয়ে গেল, আল্লাহ চিরতরে এদের মাফ করে দাও। এলাকায় যার মাধ্যমে আসলাম, এই থানার সন্তান জহির ভাই, আল্লাহ তার বাবা মাকে মাফ করে দাও। তার স্ত্রী সন্তান যেগুলো দিয়েছ, সহি সালামতে রাখো। কখন কার কাছে আজরাইল আসে কেউ জানি না। যখনই আসবে আজরাইল, যেন আমরা পড়তে পারি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় শাইখ মাওলানা মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ আমাদের মাঝে যে বক্তব্য উপস্থাপন করেছেন, সেগুলো আমাদের প্রত্যেকের আমলে আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমাদের পার্শ্ববর্তী বোয়াল ইউনিয়ন, চাপার ইউনিয়ন, আমাদের মাহল মির্জাপুর, এদিকে আমাদের পিরুচালি মানয়ন থেকে যারা এসেছেন, আমরা মাহবুবদের পক্ষ থেকে আমরা আপনাদেরকে মেহমান হিসেবে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। এই পর্যায়ে সমাপ্তি বক্তব্য রাখবেন আব্দুল আজিজ, আলহাজ আব্দুল আজিজ। তারপরে আমাদের পার্শ্ববর্তী গ্রাম বগাতপুর 22 তারিখ একটা মাহফিল আছে, আফজাল হুজুর বাড়ি, আপনারা সকলে আমন্ত্রিত। এখন সভাপতি মহোদয় সভাপতি বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত যদি আপনার অধীর আগ্রহে এই কনফারেন্সে উপস্থিত আজকের এই মাহফিলকে সাফল্য সার্থক করেছেন, তার জন্য আমি মাহফিলের কমিটির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই সেই সুবাদে আমি আগামী বছরের জন্য এইরকম একটা মাহফিল করতে পারি সে আশাবাদ ব্যক্ত করি, এবং সবাইকে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আমি আবার আগামী বছর আমাদের এখানে আমরা চেষ্টা করব প্রধান বক্তা আব্দুল্লাহ আল আমিন, আল্লাহ যাতে আমাদেরকে সেই সৌভাগ্য দান করেন, তার জন্য আমিন। সকালে বলি আমিন, আল্লাহ আমিন। আর একটা ফুলবাড়িয়া পূর্বপাড় একটা মহিলা মাদ্রাসা, সেখানে এই আমি আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় ভাইরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন।
নিয়মিত সম্মানিত এলাকাবাসী, লাইভ দেখতে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে ফুলবাড়িয়া থাকবেন। পূর্বপাড়ায় কালকে জামিয়া আয়েশা রাত্রে সিদ্দিকা লাইভ দেবো রাদিয়াল্লাহু ইনশাআল্লাহ। তাআলা কালকে রাত্রে মহিলা গাজীপুর ক্যাডেট কোনাবাড়ি সদস্য কলেজ মাঠে প্রতিষ্ঠিত আমির হয়েছে। হুজুর আসবে, আপনারা নিশ্চয়ই ইনশাআল্লাহ যাওয়ার চেষ্টা করবেন। 1 ডিসেম্বর থেকে 15 জানুয়ারি পর্যন্ত ভর্তি চলবে। মোবাইল লাইভটি এখানে শেষ সকলকে করা হলো। অত্র সবাইকে প্রতিষ্ঠানকে ধন্যবাদ লাইভটি ভিজিট দেখার করার জন্য। আমন্ত্রণ আসসালামু রইল। আলাইকুম।